প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন ভেরি ইম্পর্টেন্ট একটা এপিসোড আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এপিসোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছি। এই আলোচনাটা অবশ্যই সবাইকে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল, কারণ এই রোগটায় সচরাচর প্রায় প্রত্যেকেই ভুগে থাকছেন। রোগটা হলো হার্নিয়া। এই হার্নিয়াটা হলো কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে এবং তার লক্ষণ, তার ট্রিটমেন্ট, প্রতিকার হিসাবে তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং তার ম্যানেজমেন্ট অনুযায়ী যে ম্যানেজমেন্ট যে ফর্মুলাগুলো দেব সেইগুলোকে অবশ্যই পূরণ করা দরকার, সেইগুলো মেনটেনেন্স করা অত্যন্ত জরুরি। সেহেতু আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আসা যাক যে এই হার্নিয়াটা কি। হার্নিয়াটা কি এটা আগে বুঝতে হবে। হার্নিয়াটা হলো আমাদের যে ইন্টেস্টাইন আছে, যে মুখমণ্ডল থেকে মল দরজা পর্যন্ত যে নালী, খাদ্য নালী আছে, তাকে আমাদের মেডিকেল ভাষায় ইন্টেস্টাইন বলে। তো ইন্টেস্টাইনের আবার ভাগ আছে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইন হচ্ছে মল দরজা পর্যন্ত, মল দরজা থেকে একদম আপনার সিকাম পর্যন্ত, অর্থাৎ অ্যাপেন্ডিক্স পর্যন্ত হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে একদম মুখের পরের থেকে একদম পুরোপুরিভাবে ইলিয়াম পর্যন্ত কিন্তু এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। ঠিক এই পিকচারটার মতন দেখে নিন। এই যে ইন্টেস্টাইনের পুরোপুরিভাবে এই পিকচার, এই যে লম্বা মতন সাপের মতন এই ইউ আকৃতির যে এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। আর ওর মধ্যে যে নাড়ি ভুঁড়িটা যেটা আছে, এটা হচ্ছে কিন্তু স্মল ইন্টেস্টাইন। ওই যে স্মল ইন্টেস্টাইন যেটা সাপের মতন কুণ্ডলি পাখি আছে, ওইটা দেখেন একদম পুরোপুরিভাবে অ্যানাস যে মল দরজাটা আছে, ওই মল দরজা থেকে একদম পুরোপুরিভাবে ওটা পাশ থেকে ওটা নেমে আসে। অর্থাৎ হার্নিয়া হচ্ছে যে পেরিটোনিয়াম, আমাদের যে পেরিটোনিয়াম আছে, মানে পেটের যে আবরণী পর্দা, ইন্টেস্টাইনের যে আবরণী পর্দা, সেই আবরণী পর্দাকে বলা হয় পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম, এই পর্দাতে বিভিন্ন রকমের ছিদ্র আছে, যেমন ইঙ্গুইনাল রিং, তারপরে আছে আম্বিলিক্যাল রিং। এই আম্বিলিক্যাল রিং, ইঙ্গুইনাল রিং এর যে ছিদ্রটা ইলাস্টিক ধরনের, ওখান থেকে অন্যান্য নার্ভ, অন্যান্য শিরা উপশিরা ওখান থেকে বেরিয়ে বিভিন্ন রকমের কার্যকলাপ করে। তো সেই যে ইঙ্গুইনাল রিং বা আম্বিলিক্যাল রিং, এই রিংয়ের জন্যই এইখান থেকে তখন ওই ইন্টেস্টাইনগুলোকে বেরিয়ে আসলেই তাকে বলে হার্নিয়া। দেখেন, হার্নিয়ারও ছবিটা আমি দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে ওই ইন্টেস্টাইনগুলো কিভাবে নিচে নেমে আসছে। এইভাবেই কিন্তু এই ইঙ্গুইনাল রিং থেকে এই ইঙ্গুইনাল হার্নিয়া নামে, অর্থাৎ ইন্টেস্টাইন ইঙ্গুইনাল রিং এর জন্যই নাম হয় ইঙ্গুইনাল হার্নিয়া। হার্নিয়াকে দুভাগে ভাগ করা হয়েছে পজিশন অনুযায়ী, এক ইঙ্গুইনাল হার্নিয়া আর এক হচ্ছে আম্বিলিক্যাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া হলো দুই কোলভাগের কাছে, দুপারের কুচকির কাছে দুটো রিং আছে, অর্থাৎ রাইট ইঙ্গুইনাল রিং, লেফট ইঙ্গুইনাল রিং। তো এই দুটো রিংয়ের থেকে যখন ইন্টেস্টাইন যখন নেমে আসে, নেমে কোথায় যাচ্ছে? অন্ডকোষে যাচ্ছে। নিচে আর কোনো স্পেস নেই, আর স্পেস না থাকার জন্য ডাইরেক্ট ওই রিং থেকে অন্ডকোষে চলে যাচ্ছে, যাকে বলে ইঙ্গুইনাল হার্নিয়া। হার্নিয়া হলে দেখবেন অনেক ব্যক্তির অন্ডকোষটা
বড় হয়ে যায়। আবার এই অন্ডকোষের দিকে যেতে গেলে অন্ডকোষের অনেকগুলো রোগ আছে, হাইড্রোসিল আছে, তারপরে অ্যাক্সিরা আছে, এপিডিমাইটিস আছে, বিভিন্ন রকমের রোগ আছে। তবে সেটাকে ডিভাইডেশন করতে হবে, চিনতে শিখতে হবে ডিজিজটা। এটা কি হার্নিয়া, না হাইড্রোসিল, না এপিডিমাইটিস, না অ্যাক্সিরা, না আরও অনেক রকম ডিজিজ আছে অন্ডকোষে। সেটার দিক থেকে সমস্ত কিছু ডিভাইডেশন করে তারপরে ডিজিজ মেনশন করে তারপর ট্রিটমেন্ট করা অত্যন্ত জরুরি। আগে ডিজিজ মেনশন, ডিজিজটাকে চিনতে হবে। এবং এই হার্নিয়ার আরেকটা ভাগ হলো আম্বিলিক্যাল হার্নিয়া। এই যে আম্বিলিক্যাল হার্নিয়াটা দেখুন কিরকম ভাবে, যে পেরিটোনিয়াম, আমাদের যে এই পেটের আবরণী পর্দা, ওই আবরণী পর্দার নামই হচ্ছে কিন্তু পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামের থেকে যে আম্বিলিক্যাল রিং আছে, ওই আম্বিলিক্যাল রিং থেকে ওই স্মল ইন্টেস্টাইনগুলো বেরিয়ে আসে। বেরিয়ে আসলে কিন্তু তাকে বলা হয় আম্বিলিক্যাল হার্নিয়া। তো বন্ধুরা, এইবারে বলবো লক্ষণ বা এর লক্ষণটা আগে আসার আগে এর কারণটাকে জেনে রাখা জরুরি। কারণ কারণটা না বুঝতে পারলে তার লক্ষণটাও বুঝতে পারবেন না। সেই কারণের জন্য কারণটাকে আগে জানা দরকার। কেন হয় এই হার্নিয়াগুলো, আম্বিলিক্যাল হার্নিয়া বলুন আর ইঙ্গুইনাল হার্নিয়া বলুন, এটাকে কজেস খুঁজতে হবে, কেন হচ্ছে। সেই কজেস যদি না আমরা ডিভাইডেশন বা তাকে যদি না চিনতে পারি, তাহলে আমরা রোগ থেকেও মুক্তি পাবো না। সেই কারণের জন্য কজেসটাকে আমরা একটু আলোচনা করে নিই। তো এই কারণগুলো হলো যে অতিরিক্ত হাঁটা চলা করা, যাদের কাজ শুধু হাঁটা, মানে অনেক জার্নিং করা বা হাঁটলে জোরে হাঁটলে কিন্তু এই জিনিসটা আসে। বা ঘোড়ায় অধিক পরিমাণে ঘোড়ায় চড়া, বা বাদ্যযন্ত্র বাজানো, অধিক ফু দিয়ে যে বাদ্যযন্ত্র, বাঁশি, তারপরে যে বাদ্যযন্ত্র যেগুলো আছে, সেই অধিক মানে ফুয়ের দ্বারা যে বাদ্যযন্ত্রগুলো বাজানো, অধিক পরিমাণে শ্বাস প্রয়োগ করে কোনো কাজ, বা অতিরিক্ত সাইক্লিং করলে, বা ভ্যান চালক, আগে যে রিক্সা ভ্যানগুলো ছিল, সেই রিক্সা চালক বা ভ্যান চালকদের জন্যই ভ্যান চালকদের কিন্তু এই জিনিসগুলো বেশি দেখা যায়। এবং অতিরিক্ত কোষ্ঠবদ্ধতা কি, জোরে প্রেসার দিয়ে পায়খানা প্রস্রাব ত্যাগ করা, মল ত্যাগ করা, প্রস্রাব ত্যাগ করা, তাতে কি হয়, আমাদের প্রেসার নিচের দিকে বেশি দিতে হয়। তখন কি হয়, প্রেসার যখন দেন তখন দেখবেন অধিক জোরে পেটে চাপ পড়লে কি হয়, একটা গার্ডার কি হয়, তার ইলাস্টিসিটি যখন থাকে তখন দেখবেন ছোট হয়ে থাকে। আর যখন ইলাস্টিসিটি কম হয়, অনেকবার কাজ করতে করতে, ওই গার্ডারটাকে বিভিন্ন রকমের কাজ করতে করতে তখন তার ইলাস্টিসিটি তখন কমে যায়, তখন আস্তে আস্তে ঢিলে হয়ে যায় গার্ডারটা। সেই রকমই কিন্তু এই ইঙ্গুইনাল রিংটাও এইরকম, আম্বিলিক্যাল রিংটাও এরকম। সেহেতু যখন ওর ইলাস্টিসিটিটা যখন ঢিলে হয়ে যায়, তখন ওই ইন্টেস্টাইনটা নেমে যায়, সেই মানে গলে যায় সেই রিং থেকে, তাকেই আমরা হার্নিয়া বলি। অনেক সময় স্ট্রাঙ্গুলেটেড হয়ে যায়। স্ট্রাঙ্গুলেটেড মিনস কি? স্ট্রাঙ্গুলেটেড হচ্ছে ওটা যখন বেরিয়ে গেল রিং থেকে, তখন কি হয়, আমাদের তো খাদ্য খাবার ওই রিংয়ের মধ্যে থেকেই আমাদের একদম মলদরজা পর্যন্ত যাবে। এবার ওই যেতে যেতে ওই জায়গায় অবস্ট্রাকশন হয়ে যায়। অবস্ট্রাকশন বলতে ওই রিং থেকে একটা জিনিস যখন হলো, রিংটা আরো টাইট হয়ে গেল, তখন ওই জায়গায় খাবার গিয়ে বেঁধে গেল। আর ও যখন না যেতে পারছে, তখন ও কিন্তু ঠেলছে। ইন্টেস্টাইনের মানে কাজই হচ্ছে ঠেলে মলদরজা পর্যন্ত নিয়ে যাওয়া। যখন ঠেলছে তখন ওই জায়গায় স্ট্রাঙ্গুলেটেড মানে ঘুরে যাওয়া। তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, ছটফট করে, এবং ওই জায়গায় ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হয়ে বিভিন্ন রকমের ডিজিজে দাঁড়িয়ে যায়। তো সেটা তখন এমার্জেন্সি হয়ে যায়, তখন ওটির দিকে যেতেই লাগে। তো
এই স্ট্রাঙ্গুলেটেড যখন হয় তখন কিন্তু আস্তে 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 ওইটাকে ঠেলে পেটের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ। আস্তে আস্তে চিত হয়ে শুইয়ে, যেমন ঠিক এইরকম ভাবে চিত হয়ে পেশেন্টকে শোয়াবেন, শুইয়ে আস্তে 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 হাত দিয়ে চেপে 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 ওটাকে পেটের মধ্যে যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে প্যাঁচটা ওই যে ঘুরে যেটা যাচ্ছে ওটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া এটাকেই বলে, যে যে কোনো হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া হোক এবং ইঙ্গুইনাল হার্নিয়া হোক, স্ট্রাঙ্গুলেশন মানে ঘুরে গিয়ে প্যাচ খেয়ে যাওয়া। তখন ওইখান থেকে খাদ্য খাবার আর মল দরজা পর্যন্ত যেতে পারে না, অতিরিক্ত যন্ত্রণা হয় এবং দীর্ঘদিন থাকতে থাকতে ওটা কিন্তু ইনফেকশন বা সার্জিক্যাল দিকে চলে যায়। তো এবারে আসবো এর লক্ষণ। এর লক্ষণ নিয়ে আলোচনা করতে গেলে এর কিন্তু উভয় কুঁচকির, যখন ইঙ্গুইনাল হার্নিয়াটা হচ্ছে তখন দুই কুঁচকির দিকে কিন্তু যন্ত্রণাটা হয় এবং তার সাথে গা বমি বমি ভাব, খাওয়ার অনীহা, কোষ্ঠবদ্ধতা, পায়খানা যা খাচ্ছেন পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হবে না, কারণ আপনার ওই জায়গায় আটকে যাচ্ছে, যেতে পারছে না মল দরজা পর্যন্ত, যার জন্যই আটকে যায়। এবং তার সাথে হবে কি হবে, যে ওই যে প্রদাহ, ওই যে ইঙ্গুইনাল হার্নিয়াটা যেটা হয়েছে ওইটা আস্তে 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 শক্ত হয়ে যাবে, ইটের মতন শক্ত বা বেলুনের মতন ফুলে উঠবে, অন্ডকোষটা একদম আস্তে আস্তে বড় হতে শুরু করবে এবং আম্বিলিকাল হার্নিয়াটা ওই নাভির কাছে নাভিটা ফুলে উঠবে এবং আস্তে 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 শক্ত হতে শুরু করবে, যাকে নাভির গোড় বলে, মানে গ্রাম অঞ্চলের যে ভাষায় নাভির গোড় বলে, কিন্তু ওটা নাভির গোড় নয়, ওটা হচ্ছে আম্বিলিক্যাল হার্নিয়া। অনেক প্রচুর কান্না, বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করতে 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 কিন্তু এই ডিজিজটা আসে আম্বিলিক্যাল হার্নিয়ায় রূপান্তরিত হয়। কি না, আম্বিলিক্যাল থেকে ওই ইন্টেস্টাইনটা চাপে বেরিয়ে আসে। তো বন্ধুরা, এর লক্ষণ, এর কারণ সমস্ত কিছু আলোচনা করা হলো। এর প্রতিকার হিসাবে এবারে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার দিকে যাওয়া যাক। এই আম্বিলিক্যাল হার্নিয়া এবং ইঙ্গুইনাল হার্নিয়া দুটোই খুব সুন্দর ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে। এর হোমিওপ্যাথিতে ট্রিটমেন্টের দিকে আসতে হলে আমার সাজেশন করা যে ফার্স্ট মেডিসিন, খুব কার্যকরী, খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই হার্নিয়াতে, আমার সাজেশন করা যে ফার্স্ট মেডিসিন, সেই ফার্স্ট মেডিসিনটা হলো লাইকোপোডিয়াম 200। এই লাইকোপোডিয়াম 200টা হলো ইঙ্গুইনাল হার্নিয়ার জন্য খুব কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটা যদি 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাওয়া যায়, এই ইঙ্গুইনাল হার্নিয়াটা চিরতরে মুক্তি পাওয়ার একটা পথ খুলে দেবে। প্রথমে 200 খাওয়া হোক, এটা উচ্চ শক্তি ব্যবহার করাটা ভালো, জরুরি, কারণ উচ্চ শক্তিতে তাড়াতাড়ি ওই জিনিসটা ইলাস্টিসিটিটা, ইঙ্গুইনাল রিংয়ের ইলাস্টিসিটিটা দ্রুত আনয়ন করলে দ্রুত আরোগ্য লাভও পাওয়া যায়। তো এই লাইকোপোডিয়ামটা, এর বিশেষত সিমটমস হচ্ছে অতিরিক্ত গ্যাস, অম্বল, বুক জ্বালার পেশেন্ট, পায়খানা ওই রকম ক্লিয়ার হয় না, এর বৃদ্ধি সব সময় বৈকাল 4টের দিক থেকে, বৈকাল 4টের দিক থেকে এর বৃদ্ধি। তো এটা বিশেষত ডান সাইডের দিকেই ভালো কাজ করে, ডান সাইডের ইঙ্গুইনাল হার্নিয়াতে খুব ভালো কাজ করে। এটা 2 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রি খালি পেটে খাবেন। তো আমার সাজেশন করা সেকেন্ড মেডিসিন, সেই সেকেন্ড মেডিসিনটা হলো প্লাম্বাম মেড। এই প্লাম্বাম মেড মেডিসিনটা, এটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। এই মেডিসিনটা কিন্তু আম্বিলিক্যাল হার্নিয়াতে এবং ইঙ্গুইনাল হার্নিয়া বোথ হার্নিয়াতেই কাজ করে। এই মেডিসিনটা খুব কার্যকরী একটা মেডিসিন। তো এটা যদি স্ট্রাঙ্গুলেটেডও হয়ে যায়, মানে ঘুরেও যায় হার্নিয়াটা, তাতেও এই মেডিসিনটা খুবই কার্যকরী। তো এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রি খালি পেটে খাবেন। দেখবেন আস্তে 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 আপনার হার্নিয়াটা পেটের মধ্যে চলে যাবে এবং যে রিংগুলোর
ইলাস্টিসিটি চলে আসবে, আসলে এই জিনিসটা দ্রুত আরোগ্য লাভ করবে। তো আমার সাজেশন করা যে থার্ড মেডিসিন, সেই থার্ড মেডিসিনটা হলো নাক্স ভূমিকা 200। এই নাক্স ভূমিকা 200টা খুব কার্যকরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এর ভূমিকা হোমিওপ্যাথি জগতে খুবই কার্যকরী, খুব মানে অনস্বীকার্য বললে চলে। খুব সুন্দর মেডিসিন। এই মেডিসিনটা স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়াতে খুবই কাজ করে। যে তীব্র যন্ত্রণা, সেই তীব্র যন্ত্রণাটাকেও দ্রুত নিবারণ করে। কারণ কেন যন্ত্রণা হয় আমি আগেও বলে আসলাম, যে যখন স্ট্রাঙ্গুলেশন হয়ে যায়, ঘুরে যায়, তখন ওই খাদ্য খাবারটা আটকে যায়, আটকে যাওয়ার জন্যই কিন্তু যন্ত্রণাটা বেশি হয়। তো সেই আটকে যাওয়াটাকে ছাড়াতে খুব সাহায্য করে, কারণ এই মেডিসিনটা ইন্টেস্টাইনকে দ্রুত কাজ করানোর শক্তি প্রদান করে। সেই কারণের জন্য দ্রুত কাজ করে ওই খাবারটাকে মল দরজা পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে। তো বন্ধুরা, এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 2 বার, সকালে ও রাত্রে খাওয়া দাওয়ার পরে খাবেন, দেখবেন খুব ভালো কাজ করবে। তো এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং এই রকম ভিডিও, স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি পেতে চান, অবশ্যই আমার এই কাজল হোমিও ক্লিনিকটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, কারণ আমি নিত্য নতুন যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে আপনার সুবিধা হবে। তো এইরকম এই ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, কারণ এই রকম রোগে কেউ যদি ভুগে থাকে, সে ভদ্রলোক বা ভদ্র মহিলা, ওনারও উপকার হবে। যদি আপনি শেয়ার করেন, আপনার জন্যই হয়তো সেই ব্যক্তিরও উপকৃত হতে পারে, এই রোগটা থেকে মুক্তি পেতে পারে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন।